জয় ইস্ট বেঙ্গল। আজকে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ পাঞ্জাবের সঙ্গে। ইস্ট বেঙ্গল এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা ক্রমশ ক্ষীণ হচ্ছে। আমরা এখন লিগ টেবিল টপার, একই পয়েন্ট নিয়ে আমরা এবং সুপার জায়ান্ট শীর্ষে রয়েছি, কিন্তু আমরা গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে। তাই আজকে পাঞ্জাবের সঙ্গে খেলা। পাঞ্জাব বরাবর আমাদের গলার কাঁটা, বিশেষ করে সেই ঐতিহাসিক ম্যাচ 2 গোলে পিছিয়ে থেকেও ফার্স্ট হাফে আমরা 4-2 ম্যাচ জিতেছিলাম। সেই ম্যাচ আমরা অনেকেই মনে রেখেছি। আজকেও সেই দলের সঙ্গে খেলা। তবে এবারের পাঞ্জাবে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে এফিয়ং। এই প্লেয়ারটি ম্যাচের পর ম্যাচ গোল করে চলেছে, তাকে আটকাতে হবে। যদি তাকে আটকাতে পারি তাহলে হয়তো একটা ভালো কিছু আশা করা যায় আজকে। কিন্তু পাশাপাশি আরেকটাও ঐতিহাসিক তত্ত্ব যে আমাদের গলার কাঁটা হয়ে রয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যাচ জয়ের হ্যাট্রিক। আজকে আমরা আবার হ্যাট্রিকের দোরগোড়ায়, এই মরশুমে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য। আগেরবার হ্যাট্রিক আটকে গেছিল, দেখা যাক আজকে হ্যাট্রিক হয় কিনা। যদি হ্যাট্রিক হয়, যদি আজকে অপরাজিত থাকি, তাহলেও ইস্ট বেঙ্গলের একটা ইতিহাস হবে। সেটা টানা 8 ম্যাচ অপরাজিত থাকার ইতিহাস। গত বছরে টানা 8 ম্যাচ পরাজয় থেকে আজ টানা 8 ম্যাচ জয়ের ইতিহাসে আমরা সেটাকে পরিণত করতে পারি কিনা, সেটাই আজ আমরা মাঠে গিয়ে দেখব। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে গ্যালারিতে। আজকে ইউজুয়াল পজিশনের থেকে একটু অন্য জায়গায় বসেছি, সেকেন্ড টায়ারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের দল গঠনের মধ্যে লালচুংলুঙ্গা মেইন টিমে এসছে ফাইনাল লেভেলে, কিন্তু সাউল ক্রেসপো মাঠের বাইরে। ক্রেসপোর শোনা যাচ্ছে চোট আছে, আবার একটা চোট পেয়েছে আগের ম্যাচে। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে কেভিন সিবি আমাদের রয়েছে। 4 জন ডিফেন্ডারের খেলা হচ্ছে ঠিকই, কিন্তু কেভিন সিবিকে আজকে কোচ কতটা কীভাবে ব্যবহার করেন সেটাই দেখার। কারণ কেভিন ইতিমধ্যে 3টে কার্ডে রয়েছে এবং রেফারি যেভাবে আমাদের এগেনস্টে খেলায়, আগামী ম্যাচটাই কিন্তু সুপার জায়ান্টের সঙ্গে চ্যাম্পিয়নশিপ দাবিদারের ম্যাচ। কেভিনকে আরেকটা কার্ড দেখালে পরের ম্যাচে বসতে হবে। দেখা যাক আমাদের ভাগ্যের কি আছে।
ইস্টবেঙ্গল তার আনডিফিটেড রান এক্সটেন্ড করলো ঠিকই, 8 ম্যাচ অপরাজিত, কিন্তু টানা 3টে ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিকটা এবারও হলো না। এবারও হ্যাট্রিক অধরা। এই মরশুমে এই তৃতীয়বারের জন্য আমরা জয়ের হ্যাট্রিক করা মিস করলাম, আর সেটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ আর লিগের মাত্র 2টো ম্যাচ বাকি আছে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমরা গোল করতে পারলাম না, গোলমুখ খুলতে পারলাম না। বিশেষত যতক্ষণ পাঞ্জাবের এপিয়ং খেলছিল ততক্ষণ মনে হচ্ছিল পাঞ্জাব রীতিমতো আমাদেরকে চাপে রেখেছিল। এপিয়ং উঠে যাওয়ার পরে ইস্টবেঙ্গল চাপ বাড়ালো ঠিকই, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। অনেক লেট সাবস্টিটিউশন, যেগুলো আমাদের জন্য একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। সাউল ক্রেসপো না থাকাটা সবচেয়ে বড় ফ্যাক্টর বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে সাউল ক্রেসপো মাঝমাঠে লিঙ্ক আপের কাজটা করতে পারে, কিন্তু সেই লিঙ্ক করার জায়গাটাই আজকে ছিল না, ফলে মাঝমাঠের খেলা একটুও দাঁড়ালো না। স্বাভাবিকভাবে আমরা 2টো পয়েন্ট হারিয়ে ফিরছি। এবার আমাদের যা লিগের ভবিতব্য, বা যেভাবে যারা ভাগ্য নির্মাতা, ভাগ্য বিধাতা যারা রয়েছে লিগের, তারা কি করবেন সেটা আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি। আগামীকাল সুপার জায়েন্টের সঙ্গে কাশির খেলা, কাশির কোচ চলে গেছে, কাশি রীতিমতো জর্জরিত। সেই দলটিও একটি স্ক্যাম দল। আমরা গোল ডিফারেন্স হয়তো কালকে হারাতে চলেছি, কারণ সুপার জায়েন্ট কাশিকে বড়সড় ব্যবধানে হারিয়ে আবার সেই 2 পয়েন্টের লিডটা বানিয়ে নেবে। সেক্ষেত্রে এখন আমাদের কাছে পুরোটাই মাস্ট উইন ম্যাচ। পরের 2টো ম্যাচ জিততেই হবে যদি লিগ চ্যাম্পিয়ন হতে হয়। আর একটা পয়েন্ট ড্রপ করা মানেই লিগ বেরিয়ে যাওয়া। আজকে বেশ কয়েকবার বারে বল লাগলো, মিগুয়েলার বারের প্রেম কাহিনী অব্যাহত। কে জানে, হয়তো বারে লেগেই আমাদের চ্যাম্পিয়নশিপটা হাতছাড়া হয়ে গেল। দেখা হচ্ছে পরের ম্যাচে। জয় ইস্ট বেঙ্গল, সঙ্গে থাকুন।